রিফাইন আওয়ামী লীগকে আবার ফেরানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, জনাব নুরুল হক নূর আজকে 14 দিন যাবৎ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে নুরুল হক নূরের সার্বিক যে স্বাস্থ্যের পরিস্থিতি, সেই বিবেচনায় তাকে দেশের বাইরে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে। সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম ভাই জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাহলে সরকার সেটি আমাদেরকে জানায়। আমরা আমাদের নেতা কর্মীরা সংগঠনের পক্ষ থেকে নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত আমি অবাক হয়ে যাচ্ছি যে সরকারের সেই ঘোষণার পরেও এখন পর্যন্ত নুরুল হক নূরকে দেশের বাইরে নেওয়া হচ্ছে না। প্রিয় সাংবাদিক বৃন্দ, নুরুল হক নূরের সবচেয়ে বেশি যে ইনজুরিটি হয়েছে তার নাকের ভেতরের যে এই অংশটি, এটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে এবং মাথায় আঘাত পেয়েছে। এই দুটি সিভিয়ার ইনজুর এই দেশে বর্তমানে আমি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি অত্যন্ত সম্মানজনকভাবেই বলছি, এই চিকিৎসাগুলো বাংলাদেশেও আছে, কিন্তু দীর্ঘমেয়াদী নুরুল হক নূরের উপর এখন পর্যন্ত 23 থেকে 24 বার হামলা হয়েছে। দীর্ঘমেয়াদী যদি তার রিকভারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করছি যে তাকে অবশ্যই দেশের বাইরে চিকিৎসা করতে নেওয়া দেওয়া উচিত এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটিও আমাদেরকে জানান। সর্বশেষ যে কথাটি বলবো, জনাব নুরুল হক নূর, বেগম খালেদা জিয়া, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের আমির চরমোনাই পীর সাহেব, এনসিপির নাহিদুল ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ যে সকল নেতৃবৃন্দরা তার খোঁজখবর নিয়েছেন, হসপিটালে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষকেও জনাব নুরুল হক নূর ধন্যবাদ জানিয়েছেন। এখানে যতটুকু চিকিৎসা প্রয়োজন ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। ধন্যবাদ। আমি হাসান যুগ্ম সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ।